আসসালামু আলাইকুম। অটার অটার পানি পানি এভরিহোয়ার সর্বত্রই পানি সর্বত্রই পানি অ্যান্ড আর অল সমস্ত দ্য বোটস জাহাজের পাটাতন ডিড শ্রিঙ্ক সংকুচিত হয়ে গেল আর জাহাজের সব পাটাতন সংকুচিত হয়ে গেল। অটার অটার এভরিহোয়ার পানি সর্বত্রই পানি নর এনি কোনো ড্রপ ফোঁটা টু ড্রিঙ্ক পান করার এক ফোঁটাও নেই পান করার মতো। কোল্ড্রিজ পয়েম কোল্ড্রিজের কবিতা একটি ব্যালাড গীতি কবিতা ন্যারেট বর্ণনা করে তা হরোয়িং ভয়াবহ সি ভয়েজ সমুদ্রযাত্রা অফ রবা এর একজন অল্ড বৃদ্ধ ম্যারিনার নাবিক হু যে অ্যাট ওয়ান পয়েন্ট এক পর্যায়ে অফ রবা এর তাহার জার্নি ভ্রমণ ডিডেন্ট হ্যাভ ছিল না এনি কোনো ওয়াটার পানি টু ড্রিঙ্ক পান করার জন্য বিকজ কারণ অফ আকার্স অভিশাপ। কোলরিজের ব্যালাড বা গাথা এক বৃদ্ধ নাবিকের ভয়াবহ সমুদ্র যাত্রার বিবরণ দেয়। এতে তিনি তার সফরের এক পর্যায়ে এক অভিশাপের কারণে পান করার মতো কোনো পানি পাননি। নট অনলি শুধু নয়, দ্য কার্সড অভিশপ্ত ম্যারিনার নাবিক আমরা টু নো জানি হাউ কত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ড্রিঙ্কিং পান করা ওয়াটার পানি ইজ হয় ইন আওয়ার আমাদের লাইফ জীবনে। অভিশপ্ত হই কিংবা নাই বা হই, আমরা জানি পানীয় জল আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ। আমরা নো জানি আমরা ক্যান নট পারি না সারভাইভ টিকে থাকতে বাঁচতে উইদাউট ব্যতীত ইট পানি। আমরা জানি পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। ইনফ্যাক্ট বস্তুত 2/3 3/2 অফ আওয়ার বডি আমাদের হয় মেড আপ অফ তৈরি ওয়াটার পানি দ্বারা। বস্তুত আমাদের দেহের 3/2 হচ্ছে পানির সমন্বয়ে গড়া। নট ফর নাথিং অকারণে নয় ইহা ইটস সেড বলা হয় দ্যাট যে দ্য আদার নেম অন্য নেম নাম অফ ওয়াটার পানি হয় লাইফ জীবন। অকারণে বলা হয় না যে পানির অপর নাম জীবন। ইজ দেয়ার আছে কি ক্রাইসিস সংকট ইন আওয়ার টাইম আমাদের সময় উইথ রিগার্ড বিবেচনা করা হয় টু অ্যাক্সেস প্রবেশাধিকার টু ক্লিন পরিষ্কার ড্রিঙ্কিং পান করা ওয়াটার পানি। পরিষ্কার পানীয় জল পাওয়ার ব্যাপারে বর্তমান সময়ে কোনো সংকট আছে কি? দ্য ইউনাইটেড নেশন জাতিসংঘ ইন আ মিটিং একটি সভায় অন দ্য প্রাককালে অব দ্য নতুন মিলেনিয়াম সহস্রাব্দ আইডেন্টিফাইড শনাক্ত করে দ্য ড্রিঙ্কিং পান করা ওয়াটার পানি প্রবলেম সমস্যা অ্যাজ হিসেবে অন অফ দ্য অন্যতম চ্যালেঞ্জ ঝুঁকি ফর জন্য দ্য ফিউচার ভবিষ্যতের। নতুন সহস্রাব্দের প্রাককালে এক সবাই জাতিসংঘ পানীয় জল সংকটকে ভবিষ্যতের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে শনাক্ত করে। বাট কিন্তু আমাদের নিড প্রয়োজন টুয়ার্ডি চিন্তা করার অ্যাবাউট সম্বন্ধে তা প্রবলেম সমস্যা অ্যাজ হিসেবে আওয়ার্স আমাদের হয় একটি ল্যান্ড জমি বা দেশ অফ রিভার্স নদীর এবং আমাদের হ্যাভ আছে প্লেন্টি পর্যাপ্ত পরিমাণে অফ রেইনফল বৃষ্টিপাত। কিন্তু আমাদের দেশ নদীমাতৃক দেশ এবং এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বলে সমস্যাটি সম্পর্কে আমাদের মাথা ঘামানোর দরকার আছে কি? বিসাইডস এছাড়া আমাদের আছে একটি সি সমুদ্র ইন আওয়ার আমাদের ব্যাকওয়ার্ড পিছনে ট্রু। এছাড়া আমাদের ধারের কাছে একটি সমুদ্র আছে।
অন্যতম দ্য সোর্স উৎস অফ রবায়ের ওয়াটার পানি ইন আওয়ার কান্ট্রি আমাদের কান্ট্রি দেশ ইজ হয় দ্য রিভার্স নদ নদী। আমাদের দেশের পানির অন্যতম উৎস হলো নদ নদী। রিভার্স নদ নদী আর হয় এভরিহোয়ার সর্বত্র, ইন আওয়ার লাইফ জীবনে, লিটারেচার সাহিত্যে, ইকোনমি অর্থনীতিতে, অ্যান্ড এবং কালচার সংস্কৃতিতে। আমাদের জীবন, সাহিত্য, অর্থনীতি ও সংস্কৃতির সর্বত্রই নদ নদী রয়েছে। বাট কিন্তু আর হয় দ্য রিভার্স নদ নদীগুলি ইন গুড ভালো শেপ আকৃতি। কিন্তু নদ নদীগুলো কি ভালো অবস্থায় আছে? আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত দে আর নট। দুর্ভাগ্যজনকভাবে এগুলো ভালো অবস্থায় নেই। ফিউ কিছু আর হয় অলরেডি ইতিমধ্যে ডেড মৃত বা নিষ্প্রাণ, অ্যান্ড এবং সেভারেল কিছু কিছু আর গোয়িং থ্রু হতে চলছে দ্য প্যাঞ্চ তীব্র যন্ত্রণা অফ ডেথ নিষ্প্রাণ বা মৃত হওয়ার পথে। কিছু নদ নদী ইতিমধ্যে নিষ্প্রাণ হয়ে পড়েছে, আর কিছু কিছু নিষ্প্রাণ হওয়ার পথে। দ্য রিভার নদী বুড়িগঙ্গা ইজ হয় একটি এক্সাম্পল উদাহরণ অফ রবায়ের একটি ডাইং মুমূর্ষ রিভার নদী। বুড়িগঙ্গা নদী একটি মৃতপ্রায় নদীর উদাহরণস্বরূপ। একটি রিপোর্ট প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইন দ্য ডেইলি দৈনিক সানে ডিসক্রাইবস বর্ণনা করা হয়েছে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড কী ঘটেছে টু দ্য রিভার নদী বুড়িগঙ্গায় অ্যান্ড এবং ওয়াই কেন। দৈনিক সানে প্রকাশিত এক প্রতিবেদনে বুড়িগঙ্গা নদীর কী হয়েছে এবং কেন হয়েছে তা ফুটে উঠেছে। ইটস ইহার ওয়াটার পানি ইজ হয় পলিউটেড দূষিত, অ্যান্ড এবং পারপিচুয়াল চিরস্থায়ী স্টেন্ট দুর্গন্ধ ছড়ায়, ফিল পরিপূর্ণ করে দ্য ইয়ার বাতাস অ্যারাউন্ড চতুর্দিকে। ইহার এর পানি দূষিত এবং অবিরাম দুর্গন্ধ এর আশেপাশের বাতাসকে ভারী করে তোলে। বাট কিন্তু দ্যাট ইজ নট নেই অট কি ইট ওয়াজ লাইক বিফোর পূর্বের মতো। কিন্তু পূর্বে যেমনটা ছিল বর্তমানে তেমনটা নেই। রিপোর্ট প্রতিবেদনে বলা হয় দ্যাট যে দ্য রিভার নদীটি হ্যাড ছিল একটি গ্লোরিয়াস গৌরবময় পাস্ট অতীত। প্রতিবেদনে বলা হয় নদীটির গৌরবময় অতীত ছিল। একদা ইহা ছিল একটি ট্রিবিউটারি উপনদী অফ রবা এর দ্য মাইটি শক্তিশালী গঙ্গা অ্যান্ড এবং ফলে প্রবাহিত হতো ইনটু দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের দিকে থ্রু মাধ্যমে দ্য রিভার নদী ধলেশ্বরী। একসময় এটি বড় নদী গঙ্গার উপনদী ছিল এবং ধলেশ্বরী নদী দিয়ে বঙ্গোপসাগরে পতিত হতো। গ্রাজুয়ালি ধীরে ধীরে ইহা লস্ট হারায় ইটস ইহার লিঙ্ক সম্পর্ক উইথ সাথে দ্য গঙ্গা অ্যান্ড এবং গট দ্য নাম পেল বুড়িগঙ্গা। এটি ধীরে ধীরে গঙ্গার সাথে সম্পর্ক হারায় এবং বুড়িগঙ্গা নাম ধারণ করে। দ্য মোগলরা মার্ভেলড বিস্মিত হয়েছিল বা অবাক হয়েছিল অ্যাট দ্য টাইট জোয়ার ভাটা দেখে, লেভেল সমতা অফ দ্য বুড়িগঙ্গা অ্যান্ড এবং ফাউন্ডেড প্রতিষ্ঠা করেছিল দেয়ার তাহাদের ক্যাপিটাল রাজধানী জাহাঙ্গীরনগর অন ইটস এয়ার ব্যাংকস তীরে ইন 1610 সালে। মোগলরা বুড়িগঙ্গার জোয়ারের মাত্রা দেখে অবাক হয়েছিল এবং 1610 সালে এটির তীরে রাজধানী জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠা করেছিল। দ্য রিভার নদীটি সাপ্লাইড সরবরাহ করত ড্রিঙ্কিং পান করার ওয়াটার পানি অ্যান্ড এবং
সাপোর্টেড সহায়ক হয়েছিল ট্রেড, ব্যবসা এবং কমার্স, বাণিজ্য। নদীটি পানীয় জলের যোগানদাতা ছিল এবং ব্যবসায় বাণিজ্যের ধারক ও বাহক ছিল। জাহাঙ্গীরনগর অস রিনেমড, নামকরণ করা হয়েছিল পুনরায় ঢাকা উইচ, যেটা গিরি ইন্টু বৃদ্ধি পেল আ হেভিলি প্রচণ্ডভাবে পপুলেটেড জনসংখ্যা সিটি শহর জনবহুল সিটি শহর উইথ আ ক্রনিক অবিরাম শর্টেজ, ঘাটতি অফ স্পেস, জায়গার। জাহাঙ্গীরনগরের নামকরণ করা হয় ঢাকা, যা ব্যাপক জনবহুল নগরীতে পরিণত হয়, কিন্তু এতে ফাঁকা জায়গার তীব্র সংকট সৃষ্টি হয়। The city paid back the bounty of the river by sucking life out of it. নগরী নদীর প্রাণ কেড়ে নিয়ে তার অবদানের জবাব দিল। অ্যাকর্ডিং টু অনুসারে নিউজপেপার, সংবাদপত্রের রিপোর্ট, প্রতিবেদন, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং, মুমূর্ষ বিকজ অফ, কারণে পলিউশন, দূষণ। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী দূষণের কারণে বুড়িগঙ্গা প্রাণ হারাচ্ছে। হিউজ প্রচুর কোয়ান্টিটিস, পরিমাণ অফ টক্সিক, বিষাক্ত কেমিক্যাল, রাসায়নিক পদার্থ এবং ওয়েস্ট, বর্জ্য ফর্ম হইতে, মিলস অ্যান্ড ফ্যাক্টরি, শিল্প কারখানা, হসপিটাল এবং ক্লিনিক অ্যান্ড হাউসহোল্ড, গৃহস্থালী এবং আদার অন্যান্য এস্টাবলিশমেন্ট, স্থাপনাযোগ্য আর ডাম্পেড ইন্টু, নিক্ষেপ করা হচ্ছে দ্য রিভার, নদীতে, এভরিডে, প্রতিদিন। কলকারখানা, হাসপাতাল, ক্লিনিক, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা থেকে ব্যাপক পরিমাণে বিষাক্ত রাসায়নিক পদার্থ ও বর্জ্য পদার্থ নদীতে ফেলা হয়। দ্য সিটি, শহর বা নগর অফ ঢাকা ডিসচার্জ, নির্গত করে অ্যাবাউট প্রায় 4,500 টন, 4500 টন অফ সলিড ভারী ওয়েস্ট, বর্জ্য, এভরিডে, প্রতিদিন, এবং মোস্ট, বেশিগুলোই, অফ ইট হয় ডিরেক্টলি, সরাসরি, রিলিজড, মুক্ত করে, ইনটু দ্য বুড়িগঙ্গা নদীতে। ঢাকা নগরী প্রতিদিন প্রায় 4500 টন ভারী বর্জ্য নির্গত করে এবং তার অধিকাংশ বর্জ্য বুড়িগঙ্গায় সরাসরি ফেলে দেওয়া হয়। অ্যাকর্ডিং টু অনুসারে দ্য ডিপার্টমেন্ট, বিভাগ অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ, DOE, 20,000 টনস, 20,000 টন অফ ট্যানারি বর্জ্য, ইনক্লুডিং সহ, সাম, কিছু, হাইলি, উচ্চ টক্সিক, বিষাক্ত, ম্যাটেরিয়ালস, বস্তু, আনরিলিজড, অবমুক্ত করা হয় বা ফেলে দেওয়া হয়, ইনটু দ্য রিভার, নদীতে, এভরিডে, প্রতিদিন। পরিবেশ অধিদপ্তর DOE মোতাবেক প্রতিদিন অতিমাত্রায় বিষাক্ত কিছু বস্তুসহ 20,000 টন ট্যানারি বর্জ্য নদীতে ফেলা হয়। এক্সপার্ট বিশেষজ্ঞগণ আইডেন্টিফাইড, শনাক্ত করেছে 9টি ইন্ডাস্ট্রিয়াল, শিল্প এলাকা ইন এবং অ্যারাউন্ড, চারিদিকে, দ্য ক্যাপিটাল, রাজধানী, সিটি, নগরী, অ্যাজ হিসেবে, দ্য প্রাইমারি, প্রাথমিক, সোর্স, উৎস, অফ রিভার, নদী, পলিউশন, দূষণ। বিশেষজ্ঞগণ নদী দূষণের প্রাথমিক উৎস হিসেবে রাজধানী নগরীর ভিতরে এবং চারপাশের 9টি শিল্প এলাকাকে শনাক্ত করেছেন। টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল। এলাকাগুলো হলো টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও ঘোড়াশাল। দ্য রিভার, নদীটির উড নিড, প্রয়োজন হবে একটি মনস্টার, দানব, স্টমাক, পেট, টু ডাইজেস্ট, হজম করার জন্য, অল, সমস্ত, দ্য ওয়েস্ট, আবর্জনা, মেনশন অ্যাভাব, উপরে উল্লেখিত সব বর্জ্য হজম করতে নদীর একটি দানবের পেট
প্রয়োজন হবে। দেয়ার তথায় ইজ আ লিমিট আপ একটি সীমা থাকে, টু হুইচ যেটা ইট ইহা ক্যান পারে পুট আপ সহ্য করতে, উইথ ইটস ইহার কুরিয়েল নিষ্ঠুরতা অ্যান্ড এবং থটলেস অবিবেচনা প্রসূত ট্রিটমেন্ট আচার আচরণ, নিষ্ঠুর ও অবিবেচনা প্রসূত আচার আচরণ সহ্য করার একটি স্বাভাবিক মাত্রা থাকে। দেয়ার আর আদার অন্যান্য রিভার্স নদীগুলি ইন দ্য কান্ট্রি দেশের, দ্যাট যেগুলো আর সাফারিং ভোগ করছে দ্য সেম একই ফেইট মানে হচ্ছে ভাগ্য। আমাদের দেশের অন্যান্য নদীগুলোও এরূপ অবিবেচক আচার আচরণের সম্মুখীন হচ্ছে। আনলেস যদি না উই আমরা টেক কেয়ার অফ যত্ন না নেই আমাদের রিভার্স নদীগুলোর, দেয়ার তখন মে কাম আসতে পারে একটি টাইম সময় ওয়েন যখন উই আমরা উইল ক্রাই চিৎকার করব, ওয়াটার ওয়াটার পানি পানি, অ্যান্ড ফাইন্ড খুঁজে পাবো না ইট নাও হয়ার কোথাও। আমাদের নদ নদীর ব্যাপারে যত্ন না নিলে একটা সময় আসতে পারে যখন আমরা পানি পানি বলে চিৎকার করব কিন্তু কোথাও তা খুঁজে পাবো না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।